স্টুডেন্ট মাত্র হয়েছে। আচ্ছা যাই হোক, এটার কিন্তু কোনো রেকর্ডিং থাকবে না, তো যারা জয়েন করে নাই তাদেরকে বলে দিবেন। আর আমার কাছে যাতে, তাদেরকে এটাও বলে দিবেন আমার কাছে যাতে আর কেউ, চারটা তো কোশ্চেন, মানে আপনার টোটাল হচ্ছে চারটা কোশ্চেন থাকবে, চারটা কোশ্চেনের মধ্যে আপনার 7টা ম্যাথ থাকবে টোটাল, ঠিক আছে? তো টপিক গুলা হচ্ছে, আমি জাস্ট আপনাদের যে 7টা ম্যাথ থাকবে আমি ওগুলাই বলে দিব, খালি আপনারা দয়া করে প্র্যাকটিস করবেন। বাসায় প্র্যাকটিস না করলে কিন্তু আপনি এটা অবশ্যই ক্লাসে মানে পরীক্ষার হলে করতে পারবেন না, ঠিক আছে? খালি ভ্যালু চেঞ্জ হবে বলতে গেলে, বাট কি ধরনের ম্যাথ হবে সেগুলো আমি যে 7টা দিছি আমি ওই 7টাই বলে দিব, ঠিক আছে? ওকে। আচ্ছা, প্রথমে একটা ম্যাথ পুরা মানে একটা কোশ্চেন, টোটাল একটা সেট আসছে হচ্ছে আপনার এই ভার্চুয়াল ওয়ার্ক নিয়ে, ঠিক আছে? তো এই ভার্চুয়াল ওয়ার্কের মধ্যে আপনার আসলে কি করতে হবে, মেইনলি হচ্ছে একটা ট্রাস্ক দেওয়া থাকে যে এটার হচ্ছে কি, আপনাকে এটার একটা পয়েন্ট দেওয়া থাকবে, ওই পয়েন্টের ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত সেটা বের করতে হবে, ঠিক আছে? তো এখানে যে এক্সাম্পলটা আছে, এই এক্সাম্পলটাই দেখতে পারেন, আমি ট্রাস্ক ছোট করে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু আপনার যে জয়েন্ট মেথডে ট্রাসের যে মেম্বার গুলার ফোর্স বের করতে হয় সেটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? তো এখানে যে আপনাকে যে বলছে যে আপনার হচ্ছে একটা যে সি পয়েন্টে বা কোন একটা পয়েন্টে কি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হয়েছে এই যে লোডিং এর কারণে, ঠিক আছে? তো সেই রকমই আমি একটা কোশ্চেন দিছি। তো এটা আপনাকে ঠিক মতো সলভ করলে আপনি পরীক্ষার হলের কোশ্চেনটাই পেরে যাবেন, ঠিক আছে? এটা একটা। দেন এটার সাথে হচ্ছে ছোট একটা লেজ লাগানো কোশ্চেন আছে, সেটা হচ্ছে যদি আগেরটার আপনাদের একবার যে একটু দেখেন প্লিজ। ট্রাসটা থাকবে সেই ট্রাসে যদি কোনো লোড না থাকে, বরং সেটা যদি ছোট বড় হয় বা কোনো হিটের যে ব্যাপারটা হয়, মানে অ্যাকচুয়ালি তিনটা যে সূত্র আছে এই ভার্চুয়াল ওয়ার্কে, তিনটা সূত্র দিয়ে আপনাকে করতে হবে, টোটালটা আর কি 10 নাম্বার। ম্যাম আগেরটা কোনটা বললেন জানি, আরেকবার একটু বলবেন? আগেরটা মানে এই যে এটা আপনার যে কোনো লোড দেওয়া আছে ট্রাসে, আপনার হচ্ছে এটা কোন একটা পয়েন্টে ডিসপ্লেসমেন্ট বের করতে হবে, এই ম্যাথটা। এবং এই যে এখানে যে ম্যাথটা আছে সেই ম্যাম ম্যাথটাও, এখানে মানে যে এখানে। পজিটিভ, জি, কি কোশ্চেন করলেন আমি বুঝতে পারি নাই। ম্যাম এখানে যে কম্প্রেশন, ম্যাম কথা আপনার কি শোনা কথা তো যাচ্ছে? এখন, হ্যাঁ বলেন। মারুফ, তোর মেবি নেট প্রবলেম। আচ্ছা, এখানে কনফিউশনের কি আছে? এখানে তো জাস্ট এই যে ম্যাথটা আছে এই ম্যাথটা কনফিউশন, করবেন। ম্যাম কনফিউশন না, মানে এবং যে এই যে কম্প্রেশন এই ম্যাথটা মেম্বারটা আছে নাইন না, পয়েন্ট ওয়ান মানে নাইন ম্যাম ওই পয়েন্ট যে টু আর কি। আর হচ্ছে আপনার এই 9.3, আপনার তিনটারই ইয়েটা লাগবে, আপনার সূত্র যেগুলো আছে, ঠিক আছে? যেমন আমি একটা দিছি হচ্ছে আপনার লোডের কারণে ডিসপ্লেসমেন্ট কত সেটা বের করার জন্য, তার সাথে আপনার আরেকটা আছে, যেটা হচ্ছে আপনার যদি কোন একটা মেম্বার শর্ট হয় তাহলে ডিসপ্লেসমেন্ট, একটা মেম্বারে যদি তাপমাত্রা চেঞ্জ হয় তাহলে তার ডিসপ্লেসমেন্টটা কত, এই তিনটা জিনিস আপনাকে শিখতে হবে। মানে আপনি যা যা করায় সব দেখতে হবে। এটা গেল ভার্চুয়াল ওয়ার্ক, মানে ভার্চুয়াল ওয়ার্ক থেকে টোটাল একটা পুরো সেট হয়েছে নাম্বার, ঠিক আছে? তো এটা ভালো করে করবেন। আচ্ছা, জাস্ট এই এরপরে তিনটা আসি হচ্ছে ম্যাথের কনসেপ্ট কি? কোন একটা মেম্বারের তাপমাত্রা চেঞ্জ হয় তাহলে তার ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে। ম্যাম আমাদের কনসেপ্ট ম্যাথ মানে গুলো খুব বেশি কমপ্লিকেটেড ঘুরায়েন কিছু না না। ম্যাম। ম্যাম যতটুকু ইজি করা যায় ম্যাম একটু কইরেন।
কারণ হচ্ছে ম্যাম এই শোনেন, সাবজেক্টটাতে একটু আমি এর বেশি যত ঘুরায় ইজি দিলে করছি এর থেকে কষ্ট হয়ে ইজি যায়। কোশ্চেন আর করাই যায় না। না ওটাই বলছি আর কি ম্যাম। কিন্তু আপনাদেরও তো কিছু করতে হবে, মেইন কথা হচ্ছে সেটা। আর আমি কোশ্চেন গুলা বলেই দিচ্ছি, আমি এক্সট্রা ম্যাথ করতেও বলতেছি না, যেগুলো আমি দিছি সেগুলাই প্র্যাকটিস করেন। ওকে ম্যাম। আচ্ছা, এটা পুরো একটা সেট হয়েছে, ঠিক আছে। এরপরে আরেকটা পুরা সেট হয়েছে হচ্ছে যে আপনাদের যে আমি ইয়ে করাইলাম না, কি বলে, পোর্টাল ফ্রেম, মাল্টি স্টোরি পোর্টাল ফ্রেম, ঠিক আছে। ওইটা নিয়ে পুরো একটা সেট হয়েছে। ম্যাম লাস্ট ক্লাসে যেটা করাইলেন মানে এই ওইটা? যে এরকম যে পোর্টাল ফ্রেম করাইছিলাম না আপনাদের, চ্যাপ্টার হ্যাঁ ম্যাম, নাম্বারটা কত? লাস্ট আছে, হ্যাঁ ম্যাম। এরকম একটা আপনাদের পোর্টাল ফ্রেম করাইছিলাম, তাই না? যেটা কি হ্যাঁ ম্যাম। আপনার বিম কলামের এসএফডি বিএমডি এফডি এগুলো ড্র করতে হতো, তাই না? জি। এরকমই একটা পুরো একটা সেট আসছে, সেটাতে কি বের করবেন, আপনার হচ্ছে কলামের বের করতে বলছি, আপনার এসএফডি কলামের এসএফডি আর হচ্ছে বিএমডি, ঠিক আছে। আর বিমের হচ্ছে আপনার এফডি আচ্ছা, এটা গেল দুইটা সেট, এখন আরো দুইটা সেট বাকি আছে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আপনার একটা সেট হয়েছে যে আপনাদের আহ এই যে এক্সপ্রেস স্ট্রাকচারের যে সলিউশন গুলা ছিল না, যে আপনার মেম্বারের ফোর্স কত, জি মিস। একটা হচ্ছে এইটা। এখন এখানে আপনি শুধু যেটার হচ্ছে এই যে প্রথম যেটা শিখাইছিলাম সেটা করলেই হবে। মানে আপনার যে ডায়াগোনালটা শুদ্ধ কি করে টেনশন নিতে পারে, কম্প্রেশন নিতে পারে না, আপনারা শুধু এটা করবেন, ঠিক আছে। দুইটা ছিল ম্যাম না, এটা যে কি একটা নিয়ম দেখাইছিলাম ফিঙ্গার যে ম্যাথটা? টেনশন কম্প্রেশন দুইটাই নিতে পারে, আরেকটাতে দেখাইছিলাম যে শুধু টেনশন নিতে পারে, কম্প্রেশন নিতে পারে না। তো যেটা ছোট মানে যেটার টেনশন নিতে পারে কম্প্রেশন নিতে পারে না, প্রথম ম্যাথটা ওইটাই করবেন খালি, ঠিক আছে। ম্যাম এটা এক্সপ্রেসিং এর ম্যাথটা না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, যেটা। এক্সপ্রেসিং এর ম্যাথটা, ঠিক আছে। প্রথমটা করবেন যেটা সহজ, যেটা মানে ডায়াগোনালটা শুধুমাত্র কি টেনশন নিতে পারে, কম্প্রেশন নিতে পারে না। আচ্ছা, এটা গেল। আরেকটা আছে হচ্ছে আপনার পোর্টাল ফ্রেম, মনে আছে পোর্টাল ফ্রেম যে করাইছিলাম একদম প্রথম দিকে? জাস্ট জাস্ট এরকম যে নর্মাল পোর্টাল ফ্রেম ছিল না, এরকম যে পোর্টাল ফ্রেম ছিল, ঠিক আছে। তো এখানে আপনার এই ফ্রেমের এসএফডি বিএমডি এফডি ড্র করার একটা ম্যাথ করাইছিলাম, তাই না? জি মিস। তো এটা হচ্ছে এই ম্যাথটাও আমি দিছি, কিন্তু এটা আপনাকে একটু ছোট করে দিছি, ঠিক আছে। আমি শুধু কলামের এফডি এসএফডি আর বিএমডি চাইছি। তো আমি চাইছি যেটা আমি চাবো আপনারা শুধু সেটুকুই করেন। এখন আমি করাইছি পুরা ম্যাথ, আপনি পুরা ম্যাথ করে দিলে কিন্তু আপনার টাইম লস হবে, ঠিক আছে। আমি একটু ছোট করার জন্য আমি দিচ্ছি শুধু কলামের।
কলামের শুধু এসএফডি আর বিএমডি আর হচ্ছে কি এএফডি তিনটা হচ্ছে ড্র করতে হবে, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, এটা গেল 3 নাম্বার সেট। আরেকটা সেট হচ্ছে আপনার একটা ট্রাস সলভ দিব, আর একটা আর্ট যে সলভ দিব। ম্যাম ট্রান্সফার ওইটা কি ম্যাডাম ওই থিটা দিয়ে করা লাগবে না কি ওই যে ট্রান্সফার ওইটা মানে থিটার ভ্যালু দেওয়া না স্লোপ দিয়ে ট্রাস এগুলো সলভ কি ম্যাডাম হবে থিটা জয়েন্ট দিয়ে দিয়ে স্লোপ দিয়ে করছে। সলভ, ঠিক আছে। দুয়ে হচ্ছে একটা হচ্ছে এক্স ব্রেসিং, একটা হচ্ছে পোর্টাল ফ্রেম। তিনে হচ্ছে আপনার মাল্টি স্টোরি বিল্ডিং, মাল্টি স্টোরি ফ্রেম। আর চারে হচ্ছে আপনার ভার্চুয়াল ওয়ার্ক। ঠিক আছে, কোশ্চেন সব আমি কিন্তু বলেই দিলাম, ঠিক আছে। এখন এই 7টা ম্যাথ আপনাকে প্র্যাকটিস করতে হবে শুধু, ঠিক আছে। আর অবশ্যই প্র্যাকটিস না করলে আপনার টাইম মেসেজ, আপনাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করে এটা ম্যাটটা করতে হবে। তো আমার সাজেশন থাকবে যেগুলো ধরেন আপনার কাছে মনে হয় যে একদম সহজ বা আপনি তাড়াতাড়ি করে ফেলতে পারবেন, সেগুলো আপনি আগে করবেন, দেন পরে হচ্ছে অন্যগুলো করবেন। যেমন জানেন আপনার যেটা করতে লেট হয় সেটা আপনি অবশ্যই প্রথমে শুরু করবেন না। অনেকে আছে কি, মানে এই টেন্ডেন্সি থাকে যে আচ্ছা এটা করতে আমার অনেক টাইম লাগে বা এটা করতে মানে ঝামেলা হয়, আমি আগে করি। আমি অনেককে দেখছি যেটা প্যারা বেশি, এটা আগে শেষ করি তারপরের গুলা হয়তো করবো না, এটা জীবনেও করতে যাবেন না। একদম সহজ যেটা কম টাইম যেটা শেষ হবে সেটা সবার আগে শুরু করবেন, ঠিক আছে। ম্যাম তো এই হচ্ছে সিলেবাস। তো ম্যাম আপনারা একটু দয়া করে যারা জয়েন করে নাই তাদেরকে কনভে করে দিবেন। হ্যাঁ ম্যাম বলেন। ম্যাম আর্টসের ম্যাম ম্যাথটা ম্যাম ট্রাসের কোন জি, ম্যাথটা ম্যাম ওই যে 5.4 করেছিলেন ওইটা? ম্যাম ট্রান্সফার যেটা ম্যাম আপনি সিটি নিশ্চয় ওইটা তো দিবেন সলভ না বলছেন মানে হচ্ছে আপনার ম্যাম পিডিএফ একটু দেখায়। এটা আচ্ছা, আমি এখন ট্রাস্ট তো নিশ্চয়ই করে দিব না। এখন ট্রাস্ট আমি যাই দেই না কেন আপনাকে স্লোপ দিয়ে দিব, ঠিক আছে। স্লোপ দিয়ে দিব, স্লোপ, ঠিক আছে। আমি অ্যাঙ্গেল না, স্লোপ দিয়ে দিব, স্লোপ। স্লোপ বলতে ধরে যে এটা 5 ফিট, এটা 5 ফিট, এটা 4 ফিট, ঠিক আছে। এই ধরনের স্লোপ দিয়ে দিব।
যদি ট্রাসের ফিগারটা দিয়ে দিই তাহলে তো হইলো না, আমি তো কোশ্চেন অনেকখানি বলে দিচ্ছি। এটা কি করবেন, ma'am. জাস্ট আপনি জয়েন্ট নিয়ে সলভ করবেন আর কিছুই না। বাট একটু বলে Ma'am, দে, আমি স্লোপ দিয়ে দিব। করাইছিলাম আর কি। ওটা আমার তো পেজ এই মুখস্থ নাই। সেকেন্ড অনলাইন ক্লাসে যেটা করানো মানে দুইটা ক্লাস করানো হয়েছিল, এটা শাটল গার্ড ওইটা। আর্চের তো আমি একটা ম্যাথই জি মিস। করাইছিলাম। ও শুধু আর্চে আমি বলি, শুধু আর্চে আমি শুধু কম্প্রেশন বের করতে বলছি, ঠিক আছে, মোমেন্ট বের করতে বলি নাই। তো ওইটাও একটু মাথায় রাখেন যে মোমেন্ট বলি নাই, মোমেন্ট বের করে ফেলছেন, মানে একটা দুটো ইকুয়েশন কম লিখতে পারলেও তো টাইম বাঁচে, তাই না? আর্চে আমি শুধুমাত্র একটা পয়েন্টে, ওই যে ডি পয়েন্ট যেটা ছিল সেখানে শুধু কম্প্রেশন বের করতে বলছি, ঠিক আছে, তো কম্প্রেশনটাই বের করবেন। আর ওই যে ফ্রেমে বললাম, পোর্টাল ফ্রেমে যে আমি শুধু কলামের এফডি এসএফডি বিএমডি আঁকতে বলছি, তো সেটার জন্য কিন্তু আপনার ম্যাথটা ছোট হয়ে যায়। কিভাবে ছোট হয় সেটা একটু আপনি বাসায় করে তারপর চেক করবেন, কারণ যদি পুরা ফ্রেমে রাখতে হয় তাহলে আর একটু বড় হয়। যেহেতু টাইম কম, তো অনেক কিছু করতে হবে, এর জন্য আমি আপনাদের এটা ছোট করে দিছি। সো এটা মাথায় রাখবেন যে আমি ছোট করছি, পরে দেখা যাবে পুরাটা করতে যে আপনার টাইম চলে যাচ্ছে। আচ্ছা, এই পর্যন্তই। আপনারা দয়া করে একটু বাসায় প্র্যাকটিস করেন। যে কয়টা বলছি, যেমন ভার্চুয়াল ওয়ার্ক, ওইটা থেকে টোটাল 10 মার্কস আসবে, ঠিক আছে? তো আপনার যদি মনে হয় যে মানে একটু ফাঁকিবাজি করবেন, ওইটা আগে করে নিবেন, ওটা কিন্তু তেমন কঠিন কিছু না। তারপর হচ্ছে ওই যে ইয়েটা কি বলে, মাল্টি স্টোরি ফ্রেম, ওইটাও পুরা 10, ঠিক আছে, ওইটা করলেও পুরো 10 পেয়ে যাবেন। দেন এরপর যেগুলা মনে হয় যে আচ্ছা এটা সবচেয়ে কঠিন, আমি এটা বাদ দিতে চাই, ওটা বাদ দিতে পারেন। আর তারপর ট্রাস, তারপর হচ্ছে পোর্টাল ফ্রেম আর এক্সপ্রেসিভ, ঠিক আছে? মানে সবাই তো 40-এর জন্য পড়বে না, যারা পড়বে তারা তো পড়লো, আর যাদের মনে হয় যে না আমি হচ্ছে জাস্ট পাস করতে পারলেই হবে, তারা একটু ওরকম পার্ট পার্ট ধরে করবেন, যে আমি এটা পড়বো, এটাই যাতে আমি ম্যাথটা করতে পারি। আচ্ছা, ম্যাম ভার্চুয়াল ওয়ার্ক একটু প্রবলেম ছিল, এটা বলা যাবে টেবিলে একটু কি যদি যায়। প্রবলেম ছিল? ম্যাম একটু টেবিলে একটু যদি যেতেন হ্যাঁ ভার্চুয়াল বলেন, ওয়ার্কে। কোন পার্টটাতে? ম্যাম 9 হ্যাঁ 1-এ হয়তো, হ্যাঁ যে এটা ম্যাম এখানে আপনার এন এর মান মানে ছোট এন আর বড় এন এরটা যদি একটু আবার একটু বলতেন, ক্লাসে যদি বলছিলেন হয়তো বা। ছোট এনটা হচ্ছে আপনার যে ট্রাস্টটা থাকবে, ঠিক আছে, ওই ট্রাস্টে হচ্ছে এই যে যেমন এই ট্রাস্টটা দেওয়া আছে, এখানে শুধু নর্মাল ট্রাস্টটা ড্র করব এই লোড গুলা ছাড়া, ঠিক আছে, লোড গুলা ছাড়া ড্র করার পরে আমার যে পয়েন্টে ডিসপ্লেসমেন্ট চাইছে, ভার্টিক্যাল নাকি হরিজন্টাল, সেই পয়েন্টে আমি অ্যাক্টিভ লোড দিব। যেমন এই যে আমার এখানে আমি ট্রাস্টটা ড্র করছি, শুধুমাত্র যেই পয়েন্টে ডিসপ্লেসমেন্ট চাইছে সেখানে আমি অ্যাক্টিভ লোড দিছি। লোড দেওয়ার পর আমি টোটাল ট্রাস্টটা সলভ করব। জি ম্যাম। ট্রাস্টটা সলভ করার পরে আমার যে ভ্যালুগুলো আসবে সেটাই হচ্ছে আমার ছোট হাতের এন। আর এখানে আচ্ছা, অবশ্যই টেনশন কম্প্রেশনটা মাথায় রাখবেন, উপরেরটা সবসময় কম্প্রেশন হবে, নিচেরটা সবসময় টেনশন হবে, ঠিক আছে? আর ভেতরের গুলা ডায়াগোনাল বা ভার্টিক্যাল যেগুলা, সেগুলা টেনশন বা কম্প্রেশন যে কোনো একটা হইতে পারে, ঠিক আছে, কারণ এখানে আমাদের সাইন সহ লিখতে হবে। আর বড় হাতের এন যেটা, সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল লোডিং দেওয়ার যেটা আছে সেটাকে সলভ করে আমি যা পাবো, মেম্বারের যে ফোর্স গুলা পাবো এক একটা, সেটা হচ্ছে আমার বড় হাতের এন। এই যে এখানে যে অ্যাকচুয়াল যে ফোর্স দেওয়া ছিল 4 কিপ, এটা দিয়ে সলভ করে যা পাবো সেটা হচ্ছে আমার বড় এন। আর আমার শুধু এই যে যে পয়েন্টে ডিসপ্লেসমেন্ট হবে ওইখানে 1 কিপ লোড দিয়ে সলভ করে যা পাবো সেটা হচ্ছে কি আমার ছোট এন। ছোট এন। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আমি এখানে আপনাদের এই যে প্রতিটা এইগুলার ভ্যালু চেঞ্জ করে দিছি, ঠিক আছে, ভ্যালু বলতে হচ্ছে আপনার এরিয়া, এখানে একটা এরিয়া ছিল, ঠিক আছে, একটা এরিয়া ছিল বলে কি করা হয়েছে যে আপনার এই যে এখানটাতে আসে নাই, আর আমি আপনাদের এখানে প্রতিটা আলাদা আলাদা এরিয়া দিয়ে দিছি, ঠিক আছে, মানে আপনার মেম্বারের মধ্যে এরিয়া লেখা থাকবে।
এটা দেখেন এক মেম্বারের মধ্যে আলাদা কিন্তু এরিয়া লেখা আছে, ঠিক আছে? মানে এটার জন্য এরিয়া, এটা এটার জন্য এটা এরিয়া, আমি আপনাদের এরকম আলাদা দিয়ে দিছি। তো আলাদা দেওয়ার কারণে কি হবে, এই যে যে টেবিলটা আছে, টেবিলে আপনি এখানে আরেকটা কি করবেন, এখানে একটা এরিয়ার আলাদা একটা কলাম করবেন, ঠিক আছে? এবং এখানে এসে এরিয়াটা কিন্তু ভাগ হয়ে যাবে। সূত্রটা দেখেন, এই যে ছোট এন ইন্টু বড় এন ইন্টু এল বাই এ ই, ঠিক আছে? তাহলে এটা মানে এখানে আপনার জিনিসটা কি হবে, এখানে আরেকটা কলাম হবে এর, আর এখানে এন ইন্টু এল বাই এ, এরকম করে হবে, ঠিক আছে? ক্লাসে এটা আমি বারবার বলছিলাম, আমি আবারও বলে দিলাম আর কি। হ্যাঁ ম্যাম। পজিটিভ নেগেটিভ নিয়ে কি কোনো সমস্যা হবে যদি আমাদের অবশ্যই অবশ্যই টেনশন নেই। তারপর কি বলে কম্প্রেশন, এটা না জানা থাকলে আপনি কিভাবে বুঝবেন যে এটা কোন দিকে কি হবে? উপরের মেম্বার গুলো কম্প্রেশন ধরবো, হ্যাঁ, উপরের মেম্বারটা কম্প্রেশন ধরবো আর নিচেরটা টেনশন না? ধরবেন না, আপনি ক্যালকুলেশন করে ওটা আসবে। বাট আমরা সহজ ভাষায় যেটা জানি, যে আমাদের যদি এই যে এরকম থাকে কোন একটা ট্রাস, আর লোড গুলা যদি এই নিচের দিকে হয়, তাহলে কি এই যে এটা কি সবসময় টেনশনে থাকে আর উপরেরটা কম্প্রেশনে থাকে, ঠিক আছে? যদি লোডিংটা এরকম হয় তাহলে এটা আমরা সব সময় এটা আসে, একটা কনভার্সন আমরা জানি। কিন্তু আপনার তো অ্যাকচুয়ালি ইয়ে করে বের করে নিতে হবে, কি বলে ওটা, সলভ করে বের করতে হবে। একটা জয়েন্ট দেওয়ার সময় ম্যাম ডিরেকশনটা মানে উল্টা দিলে তখন হচ্ছে যে কম্প্রেশন টেনশন সমস্যা হয়ে যায়। জি, ধরেন ম্যাম, যেমন ম্যাম জয়েন্ট প্রথম জয়েন্টটা যখন ধরলাম, তো এখন যদি ওই যেটা ইনক্লাইন্ড আছে ওইটা যদি আমি উপরের দিকে ডিরেকশন ধরি তখন হচ্ছে আবার ওটা নেগেটিভ আসে, মানে পজিটিভ আসে, মানে হ্যাঁ, এই যে না আপনি যদি উপরের দিকে হয় তাহলে পজিটিভ হবে। এটা নিয়ে সমস্যা হয় আর কি ম্যাম, মানে যে কোনো একটা জয়েন্ট যখন আমরা ধরি তখন সমস্যা ম্যাম কি, আপনার ধরেন একটা জয়েন্ট, জয়েন্ট থেকে যদি বাইরের দিকে যায় তাহলে হবে টেনশন। এই জয়েন্টের যদি ভেতরের দিকে আসে তাহলে হবে কম্প্রেশন। এতে মানে এটা কমপ্লিকেশনের কি আছে আমি তো তাই বুঝি না। একটা জয়েন্ট আপনি ধরলেন, এই জয়েন্ট থেকে বাইরের দিকে যাচ্ছে, তার মানে কি টেনশন। আর এই জয়েন্টের ভেতরের দিকে আসে তাহলে কি কম্প্রেশন। মানে আমি যদি এই যে এই পয়েন্টটাকে ধরি, এখন এই পয়েন্টে আসি, এই পয়েন্টে যেহেতু আমার এটা কি এভাবে টেনশন ছিল, তার ফলে এটাও কি হবে, এটাও এরকম টেনশন হবে, ঠিক আছে? আর এটা কি আমার যদি এটা যদি ধরি এটা আমার টেনশন, সরি কম্প্রেশন ছিল, তাহলে এখানে এটাও কি হবে, কম্প্রেশনই হবে। ম্যাম ওই এরিয়ার ব্যাপারটা যদি আবার একটু বলতেন, ওই যে কোশ্চেনে এরিয়া। এরিয়া হচ্ছে আপনার এই যে এখানে আগে কি দেওয়া ছিল যে সবগুলার এরিয়া 0.5, এখন আমার এখানে দেওয়া হয়তো আমি এটার এরিয়া দিছি 0.5, এটা দিছি 0.5, এটা দিছি 0.75, এটা দিছি 1, এটা দিছি 1, ঠিক আছে? তো এখন কি হবে, আপনার যে এখানে সূত্রগুলো ছিল এন এন এল এরকম ছিল না, এখানে আপনার এ একটা ইয়ে করতে হবে, তাহলে এখানে আপনি এন গুলা লিখলেন, এন গুলা লিখলেন, এল লিখলেন, এ লিখলেন, এরপর একটা এখানে কলাম হবে, সেটা কি হবে, এন ইন্টু বড় হাতের এল ইন্টু এল বাই হচ্ছে এ। এখানে হচ্ছে এই যে এই কলামটা এখানে আরেকটা হবে, ঠিক আছে? আচ্ছা আপনার এখানে যে এক্সাম্পল দেওয়া সেখানে হচ্ছে এটা আছে, এটা আছে, এটা আছে, আর এটা আছে। পরবর্তীতে যে যে আমি এন এন পাইছিলাম এল, সেটাকে হচ্ছে ওরা এ ই দিয়ে ভাগ করে দিছিল, কারণ এ তো আমার একটা ছিল। কিন্তু এখন আমার এর সবগুলা চেঞ্জ, তার মানে কি এখানে আপনার এর আলাদা একটা কলাম করবেন এবং এখানে এটা এখানে ভাগ হয়ে যাবে। তারপরে হ্যাঁ আপনি জাস্ট পরে গিয়ে এটার সাথে এটাকে ই দিয়ে ভাগ করে দিবেন। জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম মাল্টি স্টোরের ক্ষেত্রে ওই যে আমরা বিমের যে মোমেন্ট বের করছিলাম ওইটাতে ম্যাম 3 নাম্বারটা আমাদের একটু ঝামেলা হচ্ছিল, 3 নাম্বার রোতে। 3 নাম্বার মানে হচ্ছে আপনার বিমের হচ্ছে এক্সিয়াল ফোর্স, না না না, 3 নাম্বার কোনটা ছিল? 3 নাম্বার রো ম্যাম, উপর থেকে 3 নাম্বার। কলামের মুভমেন্ট। ম্যাম আমি কি ক্যামেরা অন করে দেখাবো একটু? হ্যাঁ মেহেদি একটু দেখাও ম্যাম, সাইডটা আচ্ছা হ্যাঁ দেখান তো দেখি, আমি বুঝতেছি না আসলে আপনি কি বলতেছেন। ম্যাডাম মেইনলি বলতেছিল এই জায়গাটা প্রবলেমের কথা বলতেছিল।
এটা তো মিলার কথা, মোমেন্ট না? জি মিস, কিন্তু ম্যাম এটা তো মিলাইতে পারতেছিলাম না এটা, দাঁড়ান একটু দেখিস। কারণ মিস এই দুই জায়গায় যে মানে এখানে যে মোমেন্টটা কোন দিকে হবে আর এখানে মোমেন্টটা কোন দিকে হবে সেটা বুঝতে পারছি। এটা তো কলাম মোমেন্ট না? এটা বিম মোমেন্ট। সরি, বিং মোমেন্ট। আচ্ছা এখানে কি প্রবলেম আমাকে একটু বলেন তো দেখি। ম্যাম এখানে ম্যাডাম যে ভীমের যে মোমেন্ট হবে এই এই মানে এই পয়েন্টের মোমেন্টটা আর এই পয়েন্টের মোমেন্টটা কত হবে সেটা সেটা জানা দরকার ছিল। পয়েন্ট কিভাবে, মোমেন্টটা কিভাবে আসবে? জি মিস। আচ্ছা এখানে দেখেন, এখানে এটা কি আছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ 75 আর এখানে কি আছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ 62.5। তাহলে এই দুটাই অ্যান্টি ক্লকওয়াইজ আছে তাই না? তাহলে এই দুইটা যোগ করে আমার যেটা হবে ক্লকওয়াইজ একটা মোমেন্ট আসবে। 75 আর 62.5 যোগ করে কত হয় এখানে? 137.5। এটাই কি আসছে? আমি তো ক্যালকুলেশন জি মিস। করতেছি না। জি মিস এটা আসছে। আচ্ছা ঠিক আছে, আর এখানে আছে হচ্ছে দেখেন আপনার কি অ্যান্টি ক্লকওয়াইজ 75, তাহলে এখানে কত হবে ক্লকওয়াইজ 75। জি মিস। আচ্ছা এখন আসেন, এখন আপনি এটাতে আসেন, এই যে এটাতে মানে আচ্ছা হ্যাঁ আমি এটা আপনি যেটা ধরছেন সেটা করি। তাহলে এখানে দেখেন আপনার 137.5 এটা কি কোন দিকে আছে? ক্লকওয়াইজ। তাহলে এই Clockwise। সাইডে এটা আসবে ক্লকওয়াইজ কত? 137.5। জি ঠিক মিস। আছে, ক্লকওয়াইজ আসছে। এটা কোন দিকে আসছে? এটা বাম এদিকে দিকে আসছে, বাম দিকে, বাম দিকে। ক্রস জয়েন্ট তো, ক্রস জয়েন্ট। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি আমি দেখাচ্ছি, আমি আপনাকে তো ওইভাবে ইয়ে করে দেখাইতে পারতেছি না। আচ্ছা আপনি শেয়ার অফ করেন, শেয়ার অফ করেন। ও আচ্ছা আপনি তো শেয়ার করেন না, আপনি তো ইয়ে করছেন। আচ্ছা ধরেন এখানে আছে 62.5। 5। এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, এদিকে এটাও অ্যান্টি ক্লকওয়াইজ আছে হচ্ছে 75। 75। ঠিক আছে, আর এখানে কি আছে? আমার তো মনে হয় এটা ঠিকই আছে, আপনি এখন বুঝতেছেন না তাই এরকম। এটা কত ছিল? এটা কত ছিল বলেন তো? 150। 150। আর এটা কত ছিল? 125। 125। জি আচ্ছা যেহেতু আমার এখানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, এটা হবে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ কত এটা? 137.5। করে 137.5। আচ্ছা যেহেতু এখানে হিন্টস ছিল, কোনো কিছু রেসিস্ট করতে পারে না, তার মানে এখানে যত ছিল এখানে ততই পাস হবে। মানে জি এখানে ঠিক ক্লকওয়াইজ কত পাস হয়েছে আমার? 137.5। এখন এখানে কত হবে, এখানে কত হবে সেটা আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। কিভাবে? এটা আছে কি অ্যান্টি ক্লকওয়াইজ জি 150, এটাও আছে অ্যান্টি ক্লকওয়াইজ 125, তাহলে এটা কি 150 প্লাস 275। 125, দুটা কি অ্যান্টি ক্লকওয়াইজ 25 মাইনাস হবে, এটা কি ক্লকওয়াইজ না? 137.5 কত আসে বলেন তো আমাকে? 150 প্লাস 125 মাইনাস 137.5। 137.5। হ্যাঁ না না 137.5 আসে। 137.5 আসে। জি মিস। তাহলে এটাও ক্লকওয়াইজ হবে 137.5। ঠিক আছে, জি মিস। তারপরে যেটা ছিল, তারপরে কি ছিল?
এক একদম কোনায় ছিল হচ্ছে কি 75। এদিকে ছিল 75, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে হবে ক্লকওয়াইজ 75। আবার মাঝখানে আরেকটা ছিল, এখন মাঝখানেরটা দেখি, এটা আমার কি কত ছিল 150, 50। এটা ছিল 62.5, জি মিস। আর এটা এই যে দেখেন এখানে কি আছে, এটা ক্লকওয়াইজ 137.5, এখানেও কিন্তু সেটা ক্লকওয়াইজ 137.5 পাস হয়ে চলে আসবে। এটা আমি বের করলাম না, এটা পাস হয়ে চলে আসবে। এখন আবার এটাতে হিসাব করেন, আর এখানে দেখেন এটা কি ক্লকওয়াইজ আসছে তাই না, তার মানে এখানেও ক্লকওয়াইজ আপনার 75 আসবে। এখন হিসাব করে মিলায় দেখেন তো সবগুলা মিলছে কিনা। এই যে এখানে ক্লকওয়াইজ 75 মানে এখানেও ক্লকওয়াইজ 75, এখানে ক্লক 137.5 মানে এখানে 137.5 আসবে। এখন হিসাব করে দেখেন মিলে যাওয়ার কথা। 137.5 প্লাস যদি আমি 75 করি আসে হচ্ছে 212.5, আর ম্যাম ওখানে 62.5 75 আছে। কি মিলে গেছে না? জি ম্যাম। আপনাকে আসলে একটু ধৈর্য ধরে এগুলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা আজকে এই পর্যন্তই, আমি আর এটা বড় করতে চাচ্ছি না, আমার এখনই আবার আরেকটা ক্লাস শুরু হবে, এই সাজেশন ক্লাসে আর কি। তো যাই হোক, ভালোভাবে প্র্যাকটিস করবেন, যে যে ম্যাথ আসতে বলে দিছি, যারা এখানে জয়েন করে নাই তাদেরকে দয়া করে একটু নিজ দায়িত্বে আপনারা ফ্রেন্ডদের বলে দিয়েন, ঠিক আছে? আর আমার কাছে এরপরে সাজেশন যাতে কেউ চাইতে না আসে, আমি একবার দিছি, আমি এটা আর সাজেশন কিন্তু দিব না। সো যাদের আসলে আপনারা বলে দিবেন যে ম্যাডাম কিন্তু সাজেশন দিবে না, আপনারাই